হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট এইচএসসি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাথটি কেতাব স্যারের উদাহরণের ম্যাথ এবং ম্যাথটি অসংখ্যবার বোর্ডে এসেছে এবং যারা 25 এবং 26 ব্যাচ রয়েছে তাদের জন্য ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তো আর দেরি না করে ম্যাথটা শুরু করা যাক। তো প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 1 divided by 1 plus tan x dx। ঠিক আছে, তো প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে এইরকম ইন্টিগ্রেশন ফাংশন যুক্ত না ত্রিকোণমিতিক ফাংশন যুক্ত ইন্টিগ্রেশন করার জন্য আমাদের কিছু আইডেন্টিফাই করতে হয় এবং কিছু মডিফাই করে নিতে হয় এবং কিছু সূত্রও জানতে হয়। তো এই ম্যাথটা করার জন্য আমাদের কিছু মডিফাই করতে হবে। তো তার আগে আমি বলে রাখি যে এইরকম ফাংশন দেখলে আমাদের আমাদের মনে হয় যে এখানে আছে 1 প্লাস tan x। তো আমাদের মনে হয় যে আমরা এর অনুবন্ধী দিয়ে লবে এবং হরে গুণ করে অঙ্কটা সমাধান করব। অর্থাৎ এইভাবে যে ইন্টিগ্রেশন 1 মাইনাস tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan x ইন্টু 1 মাইনাস tan। তো আমরা এইভাবে এইভাবে করার চেষ্টা করি, বাট এইভাবে করলে অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে, অঙ্কটা নাও মিলতে পারে। তো দেখো এখানে লবে আছে 1 বাট হরে কিছু সামথিং আছে ফাংশন। তো লবে তো কিছু নাই, তো লবে কিছু করতে পারবো না, যা করতে হবে এই tan x দিয়ে। তো আমরা করতে পারি tan x কে ভাঙাই, tan x ইকুয়াল sin x বাই cos x লিখতে পারি। দেন এই ফাংশনটা এখানে লিখি 1 বাই 1 প্লাস tan x ইকুয়াল, এবার tan x কে যে ভাঙায় মানটা আসলে ওটা বসাই, তাহলে লসাগু করলে হবে cos x ডিভাইডেড বাই cos x প্লাস sin x। এটুক তো বুঝলাম। এবার আসো ইন্টিগ্রেশন, এবার এই ফাংশনটা না বরং এটাকে মডিফাই করে যেটা আনছে সেটা আমাদের আনতে হবে। এটা লিখবো cos x বাই cos x প্লাস sin x dx। dx টা অবশ্যই লিখবা। তাহলে এবার কিছু কাজ করতে হবে, এবার আমাদের কিছু মডিফাই করতে হবে যাতে কাটাকাটি গিয়ে আমরা সহজে অঙ্কটা মিলাই ফেলতে পারি। তো কি করা যায় দেখো, ইন্টিগ্রেশন উপরে আছে cos x, তো আমরা এমন এই নিচেরটা মতো বানানোর চেষ্টা করি যাতে কাটাকাটি যায়। তো আমরা এইভাবে লিখলাম যে cos x প্লাস sin x লিখলাম। তাহলে এটা আর এই হরের এটা কাটাকাটি গেল ভালো করে। কিন্তু এই sin x টা কিভাবে আনলাম, এটার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। দেখ, তো আমরা এইভাবে লিখলাম যে cos x মাইনাস sin x। তাহলে কি দাঁড়াইলো যে এখানে প্লাস sin x এখানে মাইনাস sin x, দুটো কাটাকাটি যায় ভ্যানিশ। এবার থাকতেছে প্লাস cos x প্লাস cos x অর্থাৎ 2 cos x। বাট আমাদের প্রশ্নে তো 2 নাই। এবার কি করা যায়, এর জন্য আমরা সামনে একটা হাফ দ্বারা গুণ দিতে পারি। তাহলে কি হবে, এখানে হাফ আছে উপরে আছে 2 cos x, 2 2 কাটা গেল, তাহলে আলটিমেটলি এটাই দাঁড়াইলো। ঠিক আছে, অবশ্যই dx টা লিখবা। এবার আসি হাফ ইনটু এই পার্টটা আর এই পার্টটা কাটাকাটি গেল, তাহলে বাঁচছে শুধু dx, মানে এখানে 1 আছে, প্লাস আবার ইন্টিগ্রেশন গুণ দাও হাফ দিয়ে, হাফ ইনটু এত, দুই পাশে এবার গুণ যাবে কারণ এখানে প্লাস সাইন আছে, প্লাস থাকুক মাইনাস থাকুক এভাবে গুণ দিতে পারবে। তো লিখি উপরে আছে cos x মাইনাস sin x, নিচে আছে cos x প্লাস sin।
dx। তো আলটিমেটলি আমাদের অ্যান্সারটা এভাবে দাঁড়ালো। তো 1 কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে x/2 প্লাস হাফ ইন্টিগ্রেশন d cos x প্লাস sin x ডিভাইডেড বাই cos x প্লাস sin। তো এমন করে কিভাবে লিখতে পারলাম? এটা কিন্তু একটা সূত্রের মতো পড়ে গেল। আমি সূত্রটা দেখাই দিচ্ছি। সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন 1/x dx। কেন এরকম? দেখো, এখানে x কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 1 এবং cos x প্লাস sin x কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos x মাইনাস sin x। তো আমরা আলটিমেটলি এরকম লিখতে পারি। অর্থাৎ যদি তোমরা cos x প্লাস sin x এটাকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে cos x কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস sin x and sin x কে করলে হয় প্লাস cos x। তো আলটিমেটলি থাকে cos x মাইনাস sin x, অর্থাৎ এমনই আসতেছে। তাহলে এইটার অ্যান্সার হচ্ছে ln x প্লাস c। তাহলে এটার অ্যান্সার হবে ln দিয়ে। তো লিখি, অ্যান্সারটা লিখি x/2 প্লাস হাফ ইন্টু ln cos x প্লাস sin x প্লাস c। এই হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা এখানে ln এর এই সূত্রটা ব্যবহার করব। তো এই হলো ফার্স্ট মেথড এবং আমরা সেকেন্ড মেথড দেখব। তো এই অঙ্কতে তোমরা যদি শুধুমাত্র এই লাইনটা কোনোভাবে লিখতে পারো তাহলে অঙ্কটা ইজিলি তোমরা সলভ করতে পারো। এবার আসলে আমরা সেকেন্ড মেথডটা দেখব। তো সেকেন্ড মেথডটা হচ্ছে এবার 1 কে নিয়ে কাজ করতে হবে। তো 1 কে এবার মডিফাই করতে হবে। কিভাবে করব? দেখো, আমরা এইভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন 1 প্লাস tan x প্লাস 1 মাইনাস tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan x dx লিখবা। এখানে কি হচ্ছে? এখানে আছে প্লাস tan x, এখানে আছে মাইনাস tan x, দুটো কাটাকাটি গেল। আর এখানে আছে প্লাস 1 অর্থাৎ 2। এই 2 কে কাটার জন্য আমরা বাইরে হাফ দিয়ে গুণ দিই, শেষ। তাহলে আলটিমেটলি এটাই হচ্ছে। এখন দেখো, এবার দেখো এই পার্টটা আর এই পার্টটা সেম, তো কাটাকাটি করো। তাহলে কি বাঁচে? 1। দেখো, হাফ ইন্টু ইন্টিগ্রেশন 1 dx, 1 না লিখলেও হয়, প্লাস আবার হাফ ইন্টু ইন্টিগ্রেশন, এবার এই পার্টটা লিখবো 1 মাইনাস tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan x dx। dx টা অবশ্যই লিখবা। এবার দেখো হাফ ইন্টু x, তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে হয় x প্লাস হাফ ইন্টু, এটাকে করা খুবই সহজ। দেখো ইন্টিগ্রেশন tan x কে ভাঙাই দাও, 1 মাইনাস sin x বাই cos x ডিভাইডেড বাই 1 প্লাস sin x বাই cos x dx। এরপরে দেখো x/2 প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন, লসাগু করলে হচ্ছে, লসাগু করে নিচে cos cos কাটা যাবে, থাকতেছে cos x মাইনাস sin x ডিভাইডেড বাই cos x প্লাস sin x dx। তো আমরা এই পরের পার্টটা এইখানে করি। তো দেখো এই অংশটা কিন্তু আগের অঙ্কটার মতো এসেছে, মানে সেম। অর্থাৎ এই অংশটাকে এইভাবে আবার লিখতে পারো x/2 প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন d cos x প্লাস sin x ডিভাইডেড বাই cos x প্লাস sin x। তাহলে আলটিমেটলি অ্যান্সারটা হচ্ছে x/2 প্লাস হাফ ইন্টু
ln cos x প্লাস sin x প্লাস c। এখানে c কিন্তু অবশ্যই লিখবে অ্যান্সারে, কারণ c হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এই c না লেখার জন্য তোমার 1 মার্ক কেটে নিতে পারে বোর্ড পরীক্ষায়, এবং অ্যাডমিশনও নাম্বার নাও দিতে পারে। তো এটা মাথায় রাখবা। তো এই ছিল দুইটা প্রসেস, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করবা, বাট অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আসছি নতুন নতুন আরো ভালো ভিডিও নিয়ে, আরো কঠিন এবং হার্ড ম্যাথ খুব শর্ট ট্রিক্স এর মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।